চলছে পবিত্র ঐতিহাসিক ইশালের স্বভাব। এই রমজান মাসে কিন্তু পড়েছে এবার ইশালের স্বভাব। তো আমার সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, ফুরফুরা শরীফের অন্যতম পীরজাদা, এবং তার যারা ভক্ত মুরিদগণ শুধু হাওড়া জেলায়, হুগলি জেলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকে, রাজ্যের বাইরেও আসে। তো আজকে ইশালের স্বভাবের দ্বিতীয় দিনে আমরা ওনার থেকে কিছু শুভেচ্ছা বার্তা জেনে নেবো। ইনশাআল্লাহ হুজুর, রোজার সময় যে ঐতিহাসিক ইশালের স্বভাব, কি বলবেন সকল ভক্ত মুরিদগণকে আপনাদের? সকলকে ঐতিহাসিক 21, 22, 23 সালে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, দিনের বেলা লোক অনেকটা কম থাকলেও ইফতারের আগে থেকেই সেই লোকের গ্যাদারিং, ভিড়, পুরাতন সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, সেই 1891 সনের যেই ইসালে সওয়াব, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ পীর আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যুগ সংস্কার প্রতিষ্ঠিত করেছিলেন, সেই ধারাবাহিক আজও অব্যাহত, আজও এইভাবে চলে আসছে। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, আগমন, জমায়েত, একটা বিরল একটা মানে ঘটনা বা বিরল একটা জায়গা তৈরি হয় এখানটায়। তাই বিভিন্ন জায়গা থেকে বাংলার বাইরে থেকে ভালোবাসায় লোক ছুটে আসে, ভালোবাসা নিয়ে আসে। এখানে এসে মানুষ নিজের জীবনের ভুলগুলিকে বুঝতে পেরে সেগুলোকে তওবা করে সংশোধনের মধ্যে জীবন করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, মানুষ যেই ভালোবাসা নিয়ে আসে এটা অনেক বড় ব্যাপার। আল্লাহ সকলকে হেফাজত করেন। আর সম্প্রীতি, মেলবন্ধন যেভাবে ফুরফুরা শরীফ থেকে আজও বাংলা সহ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বার্তা দেওয়া হচ্ছে, এটা অনেক বড় পাওনা। আমরা আশাবাদী যে নোংরা লোকেরা বাংলা বা ভারতবর্ষের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে তারা নিপাত যাবে, তারা ধ্বংস হবে। সত্য, সম্প্রীতি, মেলবন্ধন, ভ্রাতৃত্ব জয় বিগত দিন ছিল, আলহামদুলিল্লাহ আজও আছে, ইনশাআল্লাহ আগামীতে থাকবে। এই দোয়া আল্লাহ পাকের দরবারে চাই। তানাদের কাছে গেলেই ভালো শুনতে পাবেন। আমার মুখ থেকে তো পাননি, তাহলে অন্যের মুখের প্রশ্ন আমাকে করাটা অযুক্তি বলে আমি মনে করি। জানার আমার কিছু হয়েছে আপনার? আমার বাইরে বার হবার সেভাবে সময় আমি পাইনি। আমরা ভাবি যে মেহমান আমাদের মেহমান, জান্নাতের দিকে আগুল ছুটছেন তাদের মেহমান, মেহমান আমাদের। তাই আমরা মনে করি আমাদের আগে উচিত মানুষের সেবা দিবার জন্য নিজেদের প্ল্যাটফর্মটাকে তৈরি করা। তাই অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেরা স্বয়ংসম্পূর্ণ কিভাবে হব সেটার চিন্তা আগে আমরা করার চেষ্টা করি। তাই অন্যের ভাবনাটা পরেই ভাবলাম, নিজেরটা ভাবি। নিজেদের এই মানুষের মেহমানদারি জোগাড় করতে গিয়ে ভুল ত্রুটি কি হয় সেটা আমরা বিগত দিনে ভুলটাকে আগামী দিন না হয় সেজন্য সংশোধনের চেষ্টা করি। আর উন্নয়ন যেটা বলছেন, আপনারা বিগত দিন ভিডিও কভারেজ করেছেন, আজও করছেন, আপনারা দুটোকে এক জায়গায় রেখে ট্যারি করে জনগণের কাছে উপস্থাপন করলেই আপনারা বুঝতে পারবেন, জনগণ বুঝতে পারবেন। আর যারা এই বিষয়গুলি দেখছেন, যারা মিটিং এ যান, হ্যাঁ, সরকারি লোকেদের সঙ্গে আলোচনায় বসেন, তাদের কাছে গিয়ে প্রশ্ন করলে পাই টু পাই আমার মনে হয় সুন্দর হিসাব আপনাদের দিতে পারবে। আমি জানি না জেনে একটা না জানা বিষয়ে কথা বলা না উচিত নয় বলে আমি মনে করি। তাই আমার জন্য এই বিষয়টা আলোচনা না করা উচিত বলে আমি মনে করছি। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।